নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের WBIS এর টেস্ট পেপার সলভ করব জিওগ্রাফির। আজকে আমি সেট 1 সেট 2 ঠিক আছে এই দুটো সেট আমি সলভ করে দেবো, সেট 1 এবং সেট 2। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, তোমরা ভালো করে দেখো ভিডিওটা এবং তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন রোমান 1-এ, ভৌমজলের প্রধান উৎস হল, এর অ্যান্সার আবহিক জল। পরের প্রশ্ন রোমান 2-তে, যে পুরোদেশীয় বাঁধ সমুদ্রের দিকে প্রসারিত হয়ে পুনরায় উপকূলের দিকে বর্ধিত হয় তাকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার হুক। রোমান 3-তে, প্রবাল কিট দিয়ে তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যাটল। পরের প্রশ্ন রোমান 4-এ, পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম ধারণার অবতারণা করেন, অ্যান্সার হবে আমাদের এলসি কিং। রোমান 5-এ, স্পেডোসল মৃত্তিকার উদাহরণ হল, এর অ্যান্সার পর্জল মাটি। রোমান 7-এ, নরওয়ে সুইডেন উপকূলের প্রকৃতি হল, এর অ্যান্সার ফিয়র্ড উপকূল। পরের প্রশ্ন রোমান 8-এ, দৈনিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি যে জলবায়ুতে, এর অ্যান্সার মরু জলবায়ু। পরের প্রশ্ন 9 নম্বরে, পদ্ম শালুক যে প্রকৃতি জলজ উদ্ভিদ, এর অ্যান্সার প্রথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। 10 নম্বরে, খামসিন স্থানীয় বায়ু প্রবাহিত হয়ে যে অঞ্চলে, এর অ্যান্সার আলজেরিয়ায়। পরের প্রশ্ন 11 দাগে, অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত দুর্যোগ পরিস্থিতি হল, এর অ্যান্সার ভূমিধস। পরের প্রশ্ন আমাদের 12 দাগের প্রশ্ন, IUCN কৃত বিপন্ন প্রজাতির তালিকা হল, অ্যান্সার হবে লাল তালিকা। 13 দাগে, নীতি নির্ধারণ যে পর্যায়ের কাজের অন্তর্ভুক্ত, এর অ্যান্সার পঞ্চম। পরের প্রশ্ন 14 দাগের, ব্রাজিলে স্থানান্তরিত কৃষিকে বলা হয়, এর অ্যান্সার রোকা। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বাজারে ফুল ফল সবজি বিক্রির উদ্দেশ্যে কৃষিকাজ করা হয় তাকে বলে বাজার বাগান কৃষি। 16 দাগে, মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা হলেন, এর অ্যান্সার আগাস্টলাস। পরের প্রশ্ন 17 দাগের, ভারতের প্রথম সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত লৌহ ইস্পাত কেন্দ্র হল, অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 18 দাগের, মানব উন্নয়নের সূচক অনুসারে 2022 খ্রিস্টাব্দে প্রথম দেশ হল, এর অ্যান্সার নরওয়ে। 19 দাগের প্রশ্ন, মরু অঞ্চলে প্লায়া হ্রদকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তা হল, এর অ্যান্সার আর্দ্রবিন্দু জনবসতি। 20 দাগের প্রশ্ন, কনারভেশন শব্দটি ব্যবহার করেন প্যাট্রিক গ্যারেস। 21 দাগের প্রশ্ন, ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল, এর অ্যান্সার ঠিক আছে হলদিয়া শিল্পাঞ্চল। এবার আমি তোমাদের 2 দাগের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দেবো। যেমন আছে পর্যায়ন কাকে বলে, অ্যাকুইফার কাকে বলে, হামাস কি, লেগুন কাকে বলে, গতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে। তো দেখো, বৃক্ষরূপী নদী নকশা কাকে বলে, অনুগামী নদী কাকে বলে, পেট কি, ডুরিক্যাস্ট কি, ঠিক আছে, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম কি,
এল নিনো কি, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, ঠিক আছে, হড়পা বান কি, শস্য সমন্বয় কাকে বলে, চীনাবাদাম উৎপাদনকারী দুটি রাজ্যের নাম কি। ওকে, এই যে সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো খুব সুন্দর করে। এইগুলো কিন্তু সলভ করে দেবো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো সলভ করার আগে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখিয়ে দিই, যে বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলি আসার চান্স খুবই বেশি সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কাস্ট অঞ্চল, ঠিক আছে, রিও উপকূল, ফিয়ার্ড উপকূল, ভূমধ্যসাগরীয় নির্দিষ্ট জীবন ইতিহাস, WBM ডেভিস, ঠিক আছে, চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র, তার সঙ্গে শস্যাবর্তনের সুবিধা, ব্যাপক কৃষিকে উদ্বৃত্ত হওয়ার কারণ বিশ্লেষণ করো, সবুজ বিপ্লব, কানাডার কাগজ শিল্প, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ইন্টারনেটের গুরুত্ব। ঠিক আছে, প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2024 সালে। কলকাতা বন্দরের সহযোগী বন্দররূপে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি, বেঙ্গালুরুকে ইলেকট্রন শিল্পের রাজধানী বলা হয় কেন, অসম জনবন্টনের ভূমিরূপের প্রভাব বিশ্লেষণ করো, জনবিবর্তন মডেলের পর্যায়গুলি বৈশিষ্ট্যগুলি লেখো, নগরায়নের দুটি সমস্যা লেখো। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের প্রথমে এই যে এসএ কিউবগুলো আছে এই এসএ কিউবগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখতে পাচ্ছ তোমরা সেট 1-এর পর্যায়ন কাকে বলে, ঠিক আছে, দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। পর্যায়ন কাকে বলে আমি জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের আমি পড়ে শোনাচ্ছি না। যেমন আছে অ্যাকুইফার কাকে বলে, ভূবন্ত্রে যে শিলাস্তরের মধ্য দিয়ে চুইয়ে যাওয়া বৃষ্টি বা বরফ গলা জল প্রবাহিত বা ক্ষয়িত পরিপূরিত হয় এবং ভৈমজলে ভাণ্ডাররূপে অবস্থান করে সেই শিলাস্তরকে অ্যাকুইফার বলে। হাম্পস কি, ঠিক আছে, জানো তোমরা যে পোল যে ভূমির উপরিভাগে ক্ষয়প্রাপ্ত চুনাপাথরের টিবিগুলিকে হাম্পস বলে। পরের প্রশ্ন আমাদের লেগুন কাকে বলে। তো দেখতেই পাচ্ছি উপকূল ও সামুদ্রিক বাঁধের মধ্যবর্তী অংশে সমুদ্রের জল আংশিকভাবে আবদ্ধ হয়ে যে লবণাক্ত জলভূমি গড়ে তোলে তাকে লেগুন বলে। পরের প্রশ্ন আমাদের গতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে, ভূমিরূপ গঠন বা পরিবর্তনের ফলে ক্ষয়চক্রের পুনর্যৌবন ঘটলে তাকে বলা হয় গতিশীল, ঠিক আছে, বা গতিময় পুনর্যৌবন লাভ। পরের প্রশ্ন বৃক্ষরূপী নদী নকশা কাকে বলে, আর্দ্র জলবায়ু অঞ্চলে সমধর্মী শিলাগঠিত ভূমিভাগে এবং সমান্তরাল শিলাস্তরে, ঠিক আছে, জল। তো দেখো ডালপালাযুক্ত গাছের মতে, একটু কেটে দিচ্ছি, ডালপালাযুক্ত গাছের মতো আকৃতি বিশিষ্ট যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলে। মানে সমান্তরাল শিলা স্তরে ডালপালাযুক্ত গাছের মতন যেটা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন আমাদের অনুগামী নদী কাকে বলে, ভূমিভাগের প্রাথমিক ঢাল বা নদী অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী বলে। পরের প্রশ্ন পেট কি, মৃত্তিকার কণাগুলি পরস্পরের সংযোজিত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গঠন করে তাকে পেট বলে। পরের প্রশ্ন ডুরিকাস্ট কি, লোহার আধিক্যের জন্য মাটির রং লালচে বর্ণের হয় এবং শুষ্ক ঋতুতে তাপমাত্রা বৃদ্ধি পেলে মাটির উপরের স্তরের জল বাষ্পীত হওয়ায় এই মাটি ইটের মতো শক্ত, মৌচাকের মতো ছিদ্রযুক্ত আবরণ দেখো একটু মুছে দিচ্ছি, ঠিক বোঝা যাচ্ছিল না, আবরণ স্তর গড়ে তোলে, একেই ডুরিকাস্ট বলে। পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম কি, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম হলো হ্যারিকেন। পরের প্রশ্ন এল নিনো কি, দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের চিলি পেরু সংলগ্ন বরাবর মাঝে মাঝে অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের আগমন হলো এল নিনো পরিচিত, এল নিনো নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে সৃষ্ট গভীর নিম্নচাপ কেন্দ্রকে বলে ঘূর্ণবাতের চক্ষু। পরের প্রশ্ন
8 দাগে আলফা জীব বৈচিত্র্য কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা জীব বৈচিত্র্য বলে। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্যের উষ্মাকেন্দ্র কাকে বলে? জীব বৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত সর্বাধিক বিপন্ন বাস্তুতান্ত্রিক অঞ্চলকে জীব বৈচিত্র্যের উষ্মাকেন্দ্র বলে বা হটস্পট বলে। পরের প্রশ্ন, হড়পা বান কাকে বলে? হঠাৎ করে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হলে জলপ্রবাহ ব্যাহত হয়ে নিম্ন এলাকায় জল জমে যে বন্যা সৃষ্টি হয় তাকে হড়পা বান বলে। এই জাতীয় সাধারণ বৃষ্টি শুরু হওয়ার 6 ঘন্টার মধ্যে দেখা যায়। পরের প্রশ্ন, শস্য সমন্বয় কাকে বলে? শস্য সমন্বয় বলতে কোনো একটি নির্দিষ্ট একটি কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত কর্ষিত জমিতে উৎপাদিত একাধিক শস্যের পারস্পরিক বন্টন সম্পর্কে বোঝায়। পরের প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনকারী 2টি রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু। তো দেখো এটা তোমরা খুঁজে বের করে লিখবে, ঠিক আছে। ওজন হ্রাসকারী কাঁচামাল কাকে বলে? পরের প্রশ্ন, আউটসোর্সিং কাকে বলে? সোর্সিং কথার অর্থ হলো অর্থের বিনিময়ে বাইরে থেকে কাজ করিয়ে নেওয়া। জনবিস্ফোরণ কাকে বলে? অ্যান্সার হবে, যখন কোনো একটি নির্দিষ্ট দেশে খুব অল্প সময়ের ব্যবধানে অতি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তখন তাকে জনবিস্ফোরণ বলে। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পিত অঞ্চল বলতে সেই অঞ্চলকে বোঝায় যেখানে একটু মুছে দিচ্ছি, সমস্যা আছে পড়তে, একটু ছোট করে দিই, এবার ঠিক বোঝা যাবে। হ্যাঁ, বোঝায় যেখানে সঠিক উন্নয়নের জন্য প্রশাসনিক পদ্ধতিতে নির্দিষ্ট পরিকল্পনা গৃহীত হয়। পরিকল্পনা অঞ্চলে অর্থনৈতিকভাবে সমধর্মী হবে এই সমস্যা সম্বন্ধে আদিবাসীদের এক সাধারণ দৃষ্টিভঙ্গি থাকবে। উন্নয়নের সংজ্ঞা দাও। তো দেখো, কষ্টকর অবস্থায় জীবনযাপনের অবস্থা থেকে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের অবস্থার দিকে এগিয়ে যাওয়াকে উন্নয়ন বলে। তো দেখো এর পরের দিন আমি তোমাদের সেট 2টা সলভ করে দেবো, ঠিক আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছিল, তার জন্য আমি এটা সলভ করে দিলাম। বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।